দর্শক, Bangladesh24.com-এ আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে সরাসরি সম্প্রচার করছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনাদেরকে দেখাচ্ছি লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ঈদ যাত্রায় রওনা হচ্ছে বিভিন্ন অঞ্চলে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন, আসছে ঈদ, আর এই ঈদে আনন্দ ভাগ করে নিতে নিজ এলাকায় ছুটছে ঘরমুখী মানুষ। দীর্ঘ ছুটির কারণে অনেকটা ধীরে সুস্থে ও নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সড়ক ও রেলপথ নেই তেমন একটা ভোগান্তি, তবে নদীপথে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনালে সদরঘাট ফিরে পেয়েছে তার হারানো জৌলুস। নেমেছে ঘরমুখী মানুষের ঢল। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন, আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, লঞ্চ ভর্তি মানুষের ঢল। লঞ্চের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা ক্যাবিন পাচ্ছে না, লঞ্চের বাইরেই তারা চাদর বিছিয়ে তারা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সকল লঞ্চে উপচে পড়া ভিড়ে মানুষ আমরা যে লক্ষ্য করছি, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। সবার মুখে একটু হাসি মুখ নিয়ে ঢাকা ছাড়ছে, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। কেউ কেউ বাহিরে অবস্থান করছেন, বাহিরে অবস্থান করে যাচ্ছেন। কেউ কেউ কেবিনের ভিতরে, কেউ ছাদে। আমরা আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আসেন দেখেন, ভিতরের দৃশ্য আমরা দর্শক আরেকটা জিনিস চিত্র দেখতে পেলাম, লঞ্চের ভিতরে কেউ কেউ বাইক নিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছি। ঈদ উদযাপন করতে বাইক নিয়ে লঞ্চের ভিতর দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালের দৃশ্য। দর্শক, যে চিত্রটা আমরা এখন লক্ষ্য করতে পারছি, পরিবার নিয়ে ঘরমুখী হচ্ছে মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন। একটু জিজ্ঞাসা করব, ঈদ উদযাপন করতে দেশের বাড়ি যাচ্ছেন, কেমন লাগতেছে? একটু বলেন তো, ঈদ উদযাপন করতে আপনারা দেশের বাড়ি যাচ্ছেন, কেমন লাগতেছে? আমাদের কাছে ভালো লাগতেছে ঈদ করতে সবার সাথে।
একটু আমরা জানতে চাচ্ছি ভাই, ঈদ উদযাপন করতে দেশের বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে? সাথে কাকে নিয়ে যাচ্ছেন? সাথে আমার ওয়াইফ আছে। একটু জানতে চাচ্ছি যে ঈদ উদযাপন করতে দেশের বাড়ি যাচ্ছেন, কেমন অনুভূতি হচ্ছে এবং আপনাদের কোনো ধরনের ভোগান্তি হয়েছে কিনা সেই বিষয়ে যদি বলতেন। আমরা দর্শক আপনাদেরকে সদরঘাট লঞ্চ টার্মিনাল বাহিরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু জিজ্ঞেস করব যাত্রীদেরকে, আপনারা যে ঈদ উদযাপন করতে শুধু লঞ্চের ভিতরে নয়, লঞ্চের ছাদের উপরও মানুষ জমাট হচ্ছে ঘরমুখী হওয়ার জন্য। আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক, একটু জানতে চাচ্ছি যে ঈদের উদযাপন করতে আপনারা যে দেশের বাড়ি যাচ্ছেন, কেমন অনুভূতি হচ্ছে? এটা তো দেশের বাড়িতে ফ্যামিলি নিয়ে বাবা মা নিয়ে ঈদ করবো, এটা তো একটা আনন্দ, এটা তো ঈদের একটা আনন্দ। একটু কথা বলতে যাচ্ছিলাম, একটু ঈদ আনন্দে আপনারা বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে সেই বিষয়ে একটু বলতেন। কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কিনা সেই বিষয়ে যদি একটু বলতেন। টিকিটের দাম কেমন? একটু জানতে যাব যে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই। আমরা তো এখানে চাকরিজীবী ছিলেন, আমরা ছিলাম ডাক্তার থেকে, থাকা ফাঁকা আছে, ভালোই আছে। পদ্মা সেতু হওয়া থাকা সত্ত্বেও আপনারা লঞ্চ দিয়ে কেন যাচ্ছেন? আমরা তো এই সুযোগটা পাচ্ছিলাম না, আমরা মাত্র ডাক্তার দেখাই আসছি, এখন যে পর্যন্ত গাড়ির টিকিট পাইতেছি না, এখানে তো লঞ্চ দিয়ে যাইতে হবে। এইখানে কেমন নিরাপত্তা পাচ্ছেন? নিরাপত্তা ভালো আছে, আগের থেকে ভালো। লঞ্চের ভাড়া কেমন নিচ্ছে তারা? কত নিচ্ছে তা তো বলতে পারি না, আমরা জিজ্ঞেস করে উঠে যে ভাড়া কত নিচ্ছে। তুমি দেশের বাড়ি যাচ্ছ, কেমন উপভোগ করছো একটু বলতে। তুমি কিসে পড়ো? আচ্ছা, তোমার কি মাদ্রাসার ছাত্র তুমি? আমরা যে চক্ষু দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী সকল বাহিনী নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে।